এই যে আসরে উঠিয়া রে নইলা ওরে পদ্মা মায়ে ওরে দয়া করি দাঁড়াও মা তুমি ওরে অদমের আসরে হরি বল তোমার গানো তুমি গাইবে আয়ু খোলো এই ভরা ভাঙরে হইলে রাজা পাবো আমি হইল এই ভরা ভাঙরে হইলে রাজা পাবো আমি হইল আবার না আরে আমি যদি পায়ো লজ্জা ভরা আবার মা আরে তুমি পাগল লজ্জা যাবো আরো কমবে হইব যাবো আরো কমবে হইব বন্ধুনার গানে পালায় দিলাম হারিলাম বন্ধুনার গানে পালায় ওরে আলোনে শোনো তবে কবে গান গান হইব এদিকে আসরে উঠে নিলাম একবার ও আসরে উঠে নিলাম একবার দয়া করে দাঁড়াও মা তুই এই অদম বলিয়া যদি মা দয়া না করিবে ওরে পদ্মা মায়ে তোমার আর তোমার গান তুমি গাবে মা এই ভরা সভা ভঙ্গ হলে আমি যদি পাই লজ্জা মা ওরে তুমিও তো পাবে লজ্জা ওরে ছাড়িলাম বন্দনার গান ওরে এক মনে শোনো সবে
বেড়াও সামন থেকে সামন থেকে তুই পিছনে আছিস তুই কি তেলের বেটার বাসটাকে কি করিস বা উস্তাদের বেটা তোমার হাত পাও ধরি কংবা এই বান্দুক তোমার সরে আমার হাতে তুলি দাও আমরা যে 5 বোন আছি যেমন তেঁতুলের মতো বেকা একেবারে তেঁতুলের মতো বেকা যাইবো তেঁতুলের মতো সোজা একা বাইগনের মতো বেকা করব এই ভাবে মানুষ সিরিয়াসলি করে গান শুনবে এই মুখে না এই অবস্থায় গান তোমার তেঁতুলের বেটা এত মানে তুই কি করবা সেটা বলে কি বলেছি উনি কি বলেন না ভাই এই ভাই দোয়ারির বেটা হ্যাঁ 1 বছর রাতে গান গাইনে ও গান গাও না না ওই উমারে যন্ত্রণাতে মারবি লাগছে সাত যন্ত্রণা ওই উমারে বারবার না তাই নাকি আলু গাইবেন না দুইটা হিন্দে টাকা ছম ও তাই নাকি আচ্ছা কেন তোমাকে মেরেছে আমি বলেছি ছাড়িলাম বন্দনার গান পালাই দিলাম মন শোনো এই তো কোনটা হলো সিকিউর হে মানুষ গান শুনে ছাড়িলাম বন্দনার গান পালাই দিলাম মন পালা মানে ধানের পালা আবার ধানের পালা নয় গানের পালা এতিয়াই তো এতিয়াই এই 5 ডলার এইখানে ধরি এখানে দেব ধরি 5 ডলার খালি মুখে রাখা খালি ধানের পালা জীবনে গান ভাই শুনো ভাই এই সব বলে এত পাওয়ার আছে এগুলো আমার শিষ্য মেয়ে হ্যাঁ আমার সঙ্গে গান যদি গাও সুন্দরভাবে গাইতে হবে গাইতে গাইছে এমাত্র পাওয়ার ভাই 9 বছর 12 তুমি বলেছো 1 বছর রাতে আমি গান গাই না আমি 1 বছর রাতে গান গাই না হ্যাঁ হ্যাঁ আবল তাবল করিও না তাহলে একে মনে শুনলে কি জন ভাই ছাড়িলাম বন্দনার গান পাড়াই দিলাম মন হ্যাঁ এক মনে এক চিতে সুন্দরভাবে বসে থেকে শুনুন পদ্ম পুরাণ গান আর তুমি বলেছো চিল্লা চিল্লি করি শোনো পদ্ম পুরাণ গান চিত্তরা গান শুনে চিত্তরা গান শুনে শুনে না কেমন করি শুনে শোনো এদিকে এসো এখন পালা এসো এই বাস্তবী মনসা নীলা কীর্তন মা মনসা দেবী 1000 বছর পর্যন্ত অমূল্যে সাধন করেছেন করার পর 33 কোটি দেবগণের পরে সংহার করে জন্ম নিয়েছেন সেই পাতাল ভুবনে শিবের বীর্য দ্বারা দিয়া এই পদ্মপুরাণ অনেক আচ্ছা বাবা অনিল দোয়ারি মা মনসা দেবী পরে তোমার একটি আমার কি গন্ডগোল মা মনসা দেবী পরে তার পূর্বে শিব সদাগর শিব সদাগরের স্ত্রীর নাম কি ছিল আর সদাগর করছিল কোথায় সেটা আর তার শ্বশুরের নাম কি ছিল পূর্ব জন্মে ছিল শিবের শ্বশুরের নাম নয় হ্যাঁ শিবের শ্বশুরের নাম ছিল ভাই সেই সত্যযুগের কাহিনী সেই হলো তোমার সেই দক্ষ রাজার মেয়ে সতী ছিল তাকে দিয়ে বিবাহ দিয়েছেন ওই শিবে আচ্ছা সতী দক্ষ যজ্ঞ ভঙ্গ করে হ্যাঁ পরজন্মে জন্ম নিলেন কোথায় সতী হিমালয় পর্বত রাজার ঘরে মেনকার গর্ভে জন্ম নিয়েছে সতী নাম কি রেখেছে নাম রেখেছে পার্বতী ভবানী গৌরী শঙ্করী পার্বতী এতগুলো নাম আচ্ছা 10টা নাম এতগুলো নাম এই নাম ফির 10টা আছে দেখেন ভাই ফির আরেকবার 10টা তারপরে একটা করে নামে একটা করে হাত বাড়বে ওই পর্বত রাজা কি নামে ডাকছিল হ্যাঁ পর্বত রাজা চণ্ডী পার্বতী চণ্ডী হ্যাঁ আচ্ছা চণ্ডী হ্যাঁ চণ্ডী কত বছর পরে হ্যাঁ তার জন্মটা কত বছর হয়েছে আর কত বছর পরে তার বনে গিয়ে শিবের আরাধনা করেছে হ্যাঁ 4 বছর
তাহলে এখন ওই 6 বছর বয়স হ্যাঁ কালে তাহলে পার্বতী গিয়েছেন সেই মধুর বনে এখানে শিব সাধনা শিবের আরাধনা করেছেন। করেছে। তারপরে ওখানে শিবের আরাধনা করে শিবের মন জয় করে জয় করে শিবকে বিয়ের প্রস্তাব শিবকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। ওখানে আলোচনা হলো। আলোচনা হয়েছে। ওখানে আলোচনা করে হ্যাঁ তারপর শিব তারপরে চলে গেলে আলাপ আলোচনার পরে শিব বললেন, তবে শোনো পার্বতী, জাগতিক জগতে যদি আমরা দুইজনে মন মিল হয় হ্যাঁ যদি বিবাহ মালা পড়াই, হ্যাঁ জাগতিক জগতে আর কেউ স্বামী স্ত্রী হবে না। পিতা মাতা কত কষ্ট করি জন্ম দিয়ে তোমার বাবা যেন সত্য করে দক্ষিণে যেন তোমার বাবা হাতে আমাকে দান। তারপরে শিবে বিয়ের প্রস্তাব নিয়ে হ্যাঁ কাকে পাঠাইলো? নারদ নারদকে পর্বত রাজার কাছে পাঠাইলো। যাও নারদ মণি, ওই পর্বত রাজার কাছে আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাকাপাকি আলাপ করে আমার বিবাহ পয়েন্ট নিয়ে চলে আসে। এদিকে আলাপ আলোচনায় হ্যাঁ শিবের বিয়ে, শিব পার্বতীর বিয়ে হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ শিব পার্বতীর বিয়ে হয়ে গেল। শিব বিবাহ করে পার্বতীকে ঘরে রেখে এবার চলে যাবেন কমলবন। কোথায় যাবে? কমলবন পার্বতীকে ওই ওখান থেকে বিয়ে করে নিয়ে এসে করে কৈলাসে রেখে আবার কৈলাসে রেখে কমল বনে যাবে। হ্যাঁ। কেন যাবে? ও কে যাবে এটা শুনবেন? হ্যাঁ যাই হোক, হয়তো কেউ বলবেন শিবের বিয়ে হলো কই? শিবের বিয়ে হলো না কেন? ঘটনা হলো 7 দিন 21 দিনের গান। এই 3 দিনে পার্বতীকে বিয়ে করে নিয়ে এসে পার্বতীকে বলল, তুমি এখন কৈলাসে থাকো, আমি কমল বনে যাবো। হ্যাঁ দেখি যাবো। ও কমল বনে কি করলো? নারদকে ডেকে, আর নারদকে বলল, বাবা নারদ, তুমি বিশ্বকে সাধন করে নিয়ে এসো, আমি কমল বনে যাত্রা করব। নারদ বলল, মামা, আমি তো বৃষ কাকে বলে আমি জানি না। আমি বৃষ কাকা আমি বুঝি না। বিষ মানে বিষ খায় মানুষ। আর আন্দাজি কালে নারদ তুমি বিষ নিয়ে আসো। বৃষ জানো না? না ওই যে শিব যে সিংহালা গরু, হ্যাঁ এটাকে বৃষ, ওইটাকে বলে বৃষক। এর উপরে সরিয়ে যাবে, কমল বনে যাত্রা করেছি। কমল বান্ধাবে। এদিকে শিব কমল বনে যাত্রা করলো। পার্বতী মনে মনে ভাবতেছে, স্বামী আমাকে একা ঘরে রেখে কোথায় গেল? আজে বিয়ে করিয়ে নিয়ে আজই যায়, মানে তার ব্যাপারটা আমি দেখবো আমার প্রভু কোথায় গিয়েছে। ওরে চেয়ে দেখে চারিদিক, কোথায় গেল ঘরে রাখি আরে চেয়ে দেখে কোথায় গেল শূন্য ঘরে রাখি আরে পুরুষ ভ্রমরা জাতি চলামতি, তুমি তো করুণা নাহি করে হে। আরে পুরুষ ভ্রমরা জাতি চলামতি, তুমি তো করুণা নাহি করে হে। আরে কি দোষ পাইয়া হারিয়া গেল মহেশ্বর, ভাগিনী রাকৃষ্ণ ঘরে রে। আরে কি দোষ পাইয়া হারিয়া গেল মহেশ্বর,
সে দেখে চারিদিক, কোথায় গেল আসম্ভিক, শূন্য ঘরে রাখি অভাগ, কাকের অভাগিনী, পুরুষ ভ্রমরা জাতি, সদায় চাঞ্চল্য ওরে মতি, তিলক করুণা নাহি, তিলক করুণা নাহি করে, কি দোষ পাইয়া মোর, হারিয়ে গেল মহেশ, ওরে কি দোষ পাইয়া মোর, হারিয়ে গেল মহেশ, অভাগিনী রাখি শূন্য ঘরে, রাখি শূন্য ঘরে, আমা হইতে সুন্দরী, তাহার কুমেরি, আমা হইতে সুন্দরী, তাহার কুমেরি, ওরে গেল না তো আমাকে। ওই আমাকে এদিকে উপনীত হলো চণ্ডী, ওই ওই কালিদাও সাগরে, উপনীত হলো চণ্ডী, কালিদাও সাগরে, প্রমাণের বছরে। হে ভগবান, হে দয়াময় প্রভু, আজ আমি প্রভুকে কত কষ্ট করে পেয়েছি, আজ আমি প্রভুকে কত কষ্ট করে সারিয়ে পেয়েছি। আমি তখন জন্ম হয়েছিলাম, একে করে কত না কষ্ট করে আমি আমার স্বামীকে পেয়েছি। না এখন না, আমার প্রভু কোথায় গেল আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখাবে দিদি, পুরোটা দেখাবে না না না, ঠিক আছে খালি পার করে দেবো, খালি পার্বতী দেখাবে না, পার্বতী ওই লোকে কই লোকে আমি ভ্রমণ করেছি, কথা বলতে আমাকে বাঁচিয়ে কেমন খুশি, আমাকে ভগবান আমার কোলে রেখে কেমন খুশি লাগিয়েছে। না, প্রভু যেমন মায়া করতে পারে ঠিক তেমনি আমি এক শক্তি মায়া করতে পারবো না। না, আর বিলম্ব না করে আমি এখন দড়ি আনতো, দড়ি লাগাম লাগবে না, দারুণ বিধাতা, এই তো আমি ভিন্ন নিয়ে এসেছি এই নদী সরোবরে, আর প্রতিদিন ওই শিব ভোলানাথ প্রভু আমার লীলা করে পার হয়, কিন্তু কোনোদিন তার
আমার ডিঙ্গার কই দেয় না, আজ করি ছাড়া কিছুতেই আমি ডিঙ্গা করে ভোলানাথ প্রভুকে পার করব। সে যতই ডাকুক না কেন আমি তো আমি সেই ঘাটের মাঝে এসে গেছি। এই ঘাট দিয়েই আমার প্রভু পার হয়ে যায়। ওই তো প্রভুকে দেখতে পাচ্ছি। না না, আর বিলম্ব না করে দুটোকে এই ঘাটে নিয়ে এসে আমি ডুঙ্গির ধারণ করে থাকবো। দেখি প্রভু আমাকে দেখে কি করে। ডুঙ্গি, আরে ডুঙ্গি, আরে মোরে তুমি নাই ঘাটে, ঘন ঘন কি বা মোকে ডাকছে। তুমি কি শুনতে পাচ্ছ? তাই বলছি, তোমার নৌকাখানা একটু এদিকে নিয়ে আসো। কাই হে দেবী স্তরা বিশ্ব হরিস্তরা। এই ভগবান এত সুন্দর রূপ নিয়ে নদী সরবরাহ এই কোথা কি করে? আহা বলি গো কন্যা, এত সুন্দর রূপ নিয়ে এই নদীর ঘাটে তুমি কি পেয়ে এসেছো? আমি বলছিলাম কি, তার আগে বলো তোমার এই ঘাট দিয়ে প্রতিদিন কে পার হয়ে যায়? আমার এই ঘাট দিয়ে পার হয়ে যায়? আমার এই ঘাট দিয়ে সদা সর্বদা শ্রী ভোলানাথ প্রভু এই মুন্ডকের রাজা পার হয়ে যায়। তাই সেই সত্যি? হ্যাঁ, তুমি আমাকে সত্যি বললি না? তুমি আমার সখী আর আমি তোমার সখী। আমি বলছিলাম কি, আমার নৌকাখানা প্রতিদিন নিয়ে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। শুধু কথাই বলবে তো, এর ভিতরে কিছু আরে না? আসোই না। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। আমি বলছিলাম কি, আস্তে। এই ঘাট দিয়ে প্রতি সর্বদা এই শ্রী ভোলানাথ প্রভু পার হয়ে যায়। তবে সখী, আজকের জন্য তোমার নৌকাখানা আমি চালাতে চাই। কিসের জন্য আমি তোমাকে আবার ডিঙ্গা দেব? দেখো না, দেখো আজকের জন্য নৌকা চালিয়ে যা করি বাবা আমি সব তোমাকে দিয়ে দেব। তুমি বললি আর আমি তোমার কথা মেনে নিলাম। আমি সত্যি বলছি, সত্যি? এই নৌকা চালিয়ে যা করি পাবো সব তোমাকে দিব। আর এই যে আমার গায়ে যে অষ্টলঙ্কার দেখতে পাচ্ছ, আমি সব তোমাকে দিয়ে দেবো। আমার তাই? কথাই বলে বললো পরে পরে হাসিলি 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 আমি তো পূর্বেই বলেছি নিজের শাখা সিঁদুর নিন্দি না, পরের শাখা সিঁদুর নিন্দি না। তাই তুমি যদি তোমার অষ্ট অলংকার এবং তোমার বেশখানা আমাকে একবারের মতো দিতে পারো, তবে আমার ডিঙ্গাখানা তোমাকে দিয়ে দেব। হ্যাঁ সখী, আমি একবারই তোমাকে দিব। সত্যি আর কখনো তোমার কাছে ফেরত দিব না। দিবে না তো? আর তোমার পরিচয় গোপন রাখবে কিন্তু। আমার বেশ ধরে তুমি ডিঙ্গা তুলবে, আমার বেশ ধরে আবার ডিঙ্গা থেকে নেমে যাবে। হ্যাঁ তাই তো বলছি, আমার পোশাক তুমি নাও আর তোমার পোশাক আমাকে দিয়ে দাও। আমি আজকে চলো নৌকাখানা চালাবো। তাই তো? আরে গো পাবন রে গো ঘাটের জন্য হাতে সঙ্গ পাইল রে গো ঘাটের জন্য আমি দিলে সব যাহা করিল ভুবন আমি দিলে সব যাহা করিল ভুবন এদিকে
হাতে স্বর্গ পাইল যেন ওরে আনি দিলে সব তাহা ওরে চন্ডিকার অঙ্গী ছিল পাইয়া ডমনি হলো কপট করিয়া চন্ডী কপট করিয়া চন্ডী ওরে তোলাইয়া বাঁশেরও ব্যাপ উপনীত হলো শিব উপনীত হলো শিব ওরে ডমনি ডমনি বলে শিব আলাদা আরে বলবে তো তুমি কে? আরে কেন না তুমি আমাকে ডুবলি ডুবলি বলে স্মরণ করছো? কি বলছো ডুমনি? কি বলছো ডমনি? রাগে কি বলছো ডুমনি? কি বলছো ডমনি? তুমি আমাকে চিনতে পারো না? আমাকে চিনতে পারছো না? রোজ দিন আমি পার হয়ে যাই, রোজ রোজ পার হয়ে যাই, আমাকে চেনো না? আর আমাকে চেনো না? আরে নামটা বলো তুমি কে? আমি শিব সদাগর। আমি হলাম সেই শিব সদাগর। ও তাই নাকি? তাহলে শোনো শিব ঠাকুর, প্রতিদিন পার হয়ে যাও এই নৌকা দিয়ে। সাউন্ড কম করো। কিন্তু কোনোদিন তোমার কাছে কোনো করি নেই না, আর কিছু করি ছাড়া আমি তোমাকে কিছুতেই পার হতে দেবো না। আমি আসার পথে তোমাকে সব করে বুঝে দিয়ে যাবো, আজকে আমাকে পার করে দাও ডমনি। তাহলে এসো শিব ঠাকুর, তাই বিলম্ব না করে আমার নৌকায় উঠে বসো। ওটা বাকি দিলে বলু হরাবে সব গানা এ ডুবো ডুবো ওরে পাখা ওরে ঢোঙা ঢোঙা ও তোরা ওরে পাখা এ ঢোঙা ম্যাজিক দিয়ে ঘুরে যাও, ম্যাজিক আমি তোমার রূপ দেখি পাগল হয়ে যাচ্ছি ডমনি। তুমি ডমনি না অন্য কেউ? আমাকে প্রেম আলিঙ্গন এই নৌকার মধ্যে আমি তোমার সাথে বালিকরণ করবো। শিব ঠাকুর, তুমি আমাকে চিনতে পারোনি? আমি সেই তোমার পার্বতী। তুমি যেমন মায়া করতে পারো, আমিও ঠিক তেমনি মায়া করতে পারি। সন্ধি তুমি এখানে? আমি আত্মহত্যা হয়ে যাচ্ছি, রাত পড়ে গেছে, হাঁটু আপনাকে নড়ভর করছে। এই বয়সে আমাকে বাদ দিয়ে ওই কৈলাসে রেখে তুমি এই ডুমরি
পাড়ায় এসেছো এই জন্য তোমাকে একটা নিমন্ত্রণ পাইনি। ভাং খাও, গাঁজা খাও, শ্মশানে থাকো করে, এটা তো তোমার নমুনা, তাই না? চন্ডী চন্ডী শোনো চন্ডী, আমার ভুল হয়েছে চন্ডী, আমার ভুল হয়েছে চন্ডী। তুমি গৃহে ফিরে যাও, তুমি গৃহে ফিরে যাও। আমি কমল বনে যাবো আর আমি কমল বনে ফুল সংগ্রহ করে আমি যাবো আর আসবো। কি বলছো প্রভু? হ্যাঁ চন্ডী, আজ এই কৈলাস ভবনে বিয়ে হওয়ার পরে বিবাহ রাত্রি তুমি আমাকে ছেড়ে যোগ করে এসেছো, কিন্তু আমি নারী হয়ে কেমন করে তোমাকে ওই কপাল করে যেতে দেই? আমি পারবো না স্বামী, আমি তো তোমাকে বিদায় দিতে পারবো না, তোমাকে বিদায় দিতে পারবো না চন্ডী স্বামী। আমি যাবো আর আসবো চন্ডী। স্বামী, আজ তুমি আমার কাছে বিদায় চাচ্ছ, তুমি তো ভালো করে জানো যখন এই পৃথিবীর খেলা সৃষ্টি হচ্ছিল, অসুরগণ দেবগণকে বিনাশ করছিল, দেবগণকে রক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের শক্তি দিয়ে এই পার্বতীকে তৈরি করেছিলেন। আমি তো গিয়েছিলাম বিষ্ণুদেবের কাছে, বিষ্ণুদেবকে বলেছিলাম, হে প্রভু, তোমাদের তিনজনের শক্তি দিয়ে আমাকে তৈরি করেছেন, বলুন তো কি আমাকে বিবাহ করবে? বিষ্ণুদেব তো বলেছিল, আমি তোমাকে বিবাহ করতে পারবো না, তুমি সে ব্রহ্মাদেবের কাছে যাও, ব্রহ্মাদেবের তোমাকে সঠিক পথ দেখিয়ে দিবে। তারপর আমি ব্রহ্মাদেবের কাছে গিয়েছি, ব্রহ্মাদেবকে বলেছি, প্রভু কি আমাকে বিবাহ করবে? ব্রহ্মাদেব বলেছে, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তারপর তোমার কথা বলেছে, আমি তোমার কাছে এসেছি, তোমাকে বলেছি, তুমি বলেছো আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তুমি যদি 100 পৃথিবী ভ্রমণ করতে পারো, 100 বার জন্ম গ্রহণ করতে পারো, তারপর আমি তোমাকে বিবাহ করতে পারবো। কিন্তু প্রভু, আমি তোমার কথা মতো 100 বার জন্মগ্রহণ করেছি, 100 বার জন্মগ্রহণ ত্যাগ করেছি, কঠোর তপস্যা করে 8 বছর বয়সে আমি তোমাকে স্বামী রূপে পেয়েছি। আজ তুমি আমাকে ছেড়ে কমল বনে যেতে চাচ্ছ, আমি তোমাকে বিদায় দিতে পারবো না স্বামী, আমি তো তোমাকে বিদায় দিতে পারবো না, আমি বিদায় দিতে পারবো তুমি স্বামী হবে চন্ডী। আমি কেমন করে তোমাকে বিদায় দেবো স্বামী, কেমন করে বিদায় দেবো? ওই আমি কেমন স্বামী
হস্তে ধরি পায়ে পড়ি স্বামী ঘরে ও স্বামী ঘর দিল আজ কত না কষ্ট করে তোমাকে স্বামী রূপে পেয়েছি আজ এই কলসে দেখে তুমি পুরো বাগেরে যেতে চাচ্ছ আমি বিদায় দিতে পারছি না আমি যে তোমাকে বিদায় দিতে পারছি না আমি ফুল সংগ্রহ করে যাবো আর আসবো আমি পূর্ব থেকে জেনে এসেছি নারীদের আরাধনা স্বামী স্বামীর কথা স্বামীর সেবা করার হচ্ছে নারীদের কর্তব্য শাস্ত্রে রয়েছে স্বামী চর পুজো করে নারীদের অন্য কোনো দেবদেবী চর পুজো করে লাগে না তাই এই কৈলাসে অধিপতি কিন্তু আমি তো তোমার কথা অমনে করতে পারি না তাই বলছি কমন করে যাবি ঠিক আছে তুমি আমার কাছে তাই হবে ওরে চন্দ্রিকা চলিল রে যদি ওরা চন্দ্রিকা চলিল রে যদি হোটেলে বিষের বিষের পরে আরে চলিল কমল দেব পন্থা চলিল কমল রে গানে দেব পন্থা এদিকে চন্ডিকা চলিল যদি আপন মন্দিরে ওরে লম্প দিয়ে ওঠে শিব বৃক্ষের উপরে চলিল কমল বনে দেব পঞ্চানন চলিল কমল বনে দেব পঞ্চানন ওরে পথেতে সঙ্গ মজায় নির্গ পশুগণ বানর ভল্লুক আজি পশুগণে বানর ভল্লুক আজি যত পশুগণে কেনেই করা কৌতূহলে ওরে তাহা দেখি মহাদেব একসে বলিবারে অকারণে চন্ডিকারে রাখিয়া ওরে চন্ডিকা জানিল তাহা হেনস্থ হইয়া ওরে কালী দেহের তীরে বসে বিল্ল এদিকে উপনীত হলো শিব এই বিল্ল বৃক্ষের তলে উপনীত হলো শিব এই বৃক্ষের তলে গুরুকুল্ল অন্তরে বসে ওই যে বৃক্ষের তলে বৃক্ষের উপরে দেখে ওরে বৃক্ষের উপরে দেখে চন্ডিকার স্তর হেন দেখিয়া বিকল মদনে পীড়িত হয়া করিলে কোথা বাও হস্তে নিয়ে ধন ওরে বাও হস্তে নিয়ে ধন দেবমাশ্বরে ওরে স্নান করিবার নামে ওই পদ্মবনের ঘাটে পদ্মপত্রে রাখি ধন না নামিলে না চলে পদ্মপত্রে রাখি ধন নামিলে না চলে ওরে স্নান করে উঠে বসে পদ্মবনের তলে ক্ষুধায় কাতর শিব ক্ষুধায় কাতর শিব খাইল ধুতুরা ভাঙ ওরে শ্রম যুক্ত হয় শিব শ্রম যুক্ত হয় শিব ওরে প্রসন্ন অধীর তাপে অতিশয় সুলক্ষণা অতিশয় সুলক্ষণা হঠাৎ বাও পাচ্ছে দেখা যাক কি হয়
পিতা ঠাকুর Gapon mo. patap na si Gapon mo. Hey, mo. उधर गाँव हम इसी तरह हैं। हाँ। Uri patap na si के কে के तुम পিতা ঠাকুর के আমাকে চিনতে পারছো কে আমাকে পিতা কে বলছো তুমি কে আমাকে পিতা বলছো কে আমাকে কেন পিতা বলছো আমাকে পিতা বলছো পিতা ঠাকুর আমি তো তোমারই কন্যা না আমি বিশ্বাস আমারই কন্যা না একবার শুধু ধ্যান করে দেখো পিতা একবার শুধু ধ্যান করে দেখো পিতা আমি তোমারই কন্যা আমি বিশ্বাস করি না পিতা ঠাকুর তুমি ধ্যান চক্ষু করে দেখো আমি তোমারই কন্যা ঠিক আছে আমার কন্যা কোথা থেকে এসছে এই জঙ্গলে নদীর কূলে ঠিক আছে তুমি আমার কন্যা না তুমি ছালানা মহিলারি না পিতা ঠাকুর কেউ হতে কখনো পারে না শুধু ধ্যান চক্ষু দেখো পিতা আমি তোমারই কন্যা ঠিক আছে আমি আচ্ছা ঠিক আছে যদি তোমার কথা সত্যি হয় তাহলে ভালো নাহলে ভস্ম। নইলে আমি তোমাকে ভস্ম করে ফেলাবো পিতা ঠাকুর, আপনি তাই করেন হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ বুঝেছি আমারই কন্যা তুমি আমারই কন্যা কেননা আমার গায়ের ঘাম থেকে তোমার জন্ম আমার গায়ের ঘাম থাকি তোমার জন্ম এসো মা আমার কাছে এসো 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 মা আমার কাছে এসো পিতা ঠাকুর আমি যেতে পারবো না পিতা কেন আমি যে বিবস্ত্র বিবাহিত বস্ত্রহীন আমি আমার বস্ত্র নেই আমার আমার বস্ত্র নেই ও আমি বুঝেছি আমি বুঝেছি আপনার শরীরে কোনো বস্ত্র নেই কি কয় আমি বুঝেছি আমি বুঝেছি ঠিক আছে আমি তোমাকে নেক বস্ত্র দিচ্ছি ঠিক আছে আমি তোমাকে নেক বস্ত্র দিচ্ছি এই বস্ত্র পরিধান করে এই বস্ত্র পরিধান করে আমার কাছে এসো আমার কাছে আসো এই যে নাও সেই সঙ্গে তোমার নাম রাখলাম সেই সঙ্গে তোমার নাম রাখলাম নেতালো সুন্দরী নেতালো সুন্দরী কথা শুনি শুনি কও পিতা ঠাকুর পিতা ঠাকুর আমি এখন কি করব কোথায় যাব কি করো পিতা ঠাকুর কোথায় যাব কোথায় যাবো শোনো মা নেতা শোনো নেতা সে চিন্তা তোমাকে করতে হবে না চিন্তা তোমাকে করতে হবে না আমি মহামন্ত্র দিই আমি মহামন্ত্র দিয়ে একটা রথ তৈরি করে দিচ্ছি একখানা তৈরি করে দিচ্ছি এই রথে করে এই অতে করে হ্যাঁ তুমি কৈলাসে চলে যাবে এই কৈলাসে চলে যাও সেখানে তোমার বি মাতার মা রয়েছে সেখানে তোমার বি মাতা মা রয়েছে হ্যাঁ তুমি সেখানে যাবে তুমি সেখানেই থাকবে মা। ঠিক আছে পিতা ঠাকুর কোনি বা কোনি যাবার পূর্বে আপনার চরণে প্রণাম পিতা ঠাকুর দীর্ঘজীবী হও মা ও আরে ও দারুণ বিবি আরে ও দারুণ বিবি আরে বিমা তারো সঙ্গে নেতা রহিলে না আরে বিমা তারো সঙ্গে নেতা রহিলে না আরে মেয়া মেয়া সোনা বলি পদ্মা
তার সঙ্গে নেতা রইলেন তথা, মন দিয়ে শুনো বলি পদ্মা জনমের কথা। ক্ষমা নয় পক্ষী যে পদ্ম বনে থাকে, মহাদেবের ধন পড়িল সম্মুখে। অমৃত বলিয়া তারে ভক্ষণ করিল, এক বৃক্ষের ডালে দেয়া উড়িয়া পড়িল। পক্ষিনী উড়িয়া পড়ে সেই না বৃক্ষের ডালে, বৃক্ষেরও ডাল ভাঙিয়া পড়ে পক্ষিনীরও ভারে। পুরো কমল বল আমি ওই দর্শন করে দেখলাম, কিন্তু আমার পক্ষীরাজ কোনো জায়গায় নাই কেন? কোথায় গিয়েছে আমার পক্ষীরাজ? আরে গান নাই, বাজনা নেই, খেল খেল নাই, কি করবো মানে? না পাবেন না আসছেন, বান করি না পাবেন না আসছেন, না নিবেন গান খান, গান গালে হবে না, বাজনার অবস্থা স্কুল আছে, বৃষ্টি আছে, যাবো আমি কেন দেখাবো? হ্যাঁ দেখবো, কারণ তুই না পাবো, গান না নেবো, একবার সাথে গান করি না, করবো না। আমি তার সঙ্গে কথা বলবো। নিশ্চয়ই কোনো কিছু খেয়ে যাচ্ছে না, তোমার পেট চেক করি না। একদম মিষ্টি খাওয়া পেট এটা। কি কি খেয়েছেন সত্যি কথা বলবেন? আজকে আজকে মাছ খাসম নদী। মুখ সারি সারি তোমরা একলা একলা খালি খান আর খান, এতে যে মোর পেটের মধ্যে কি অবস্থা চলবে সেটা মুই জানো। তুই না কোনো সিনকে মত পাড়া দুসি আছে আগে তুই তো মানুষ তোমরা ব্যস্ত মানুষ, মোর সাবজেক্ট তোমার সাথে আছে। কি কম বলে? আজকের বিলম্ব না করিয়ে চলো চলো মনে তো মন লোকতে পেট পাচ্ছে না। তোমরা কি শুনেন কোন খায় ঠিকই বলে খালি বন্ধ করে দিন না খালি আজকে ফির না কম বলে স্বামী ভাতার কম বলে আর বিলম্ব না করে চলো যাই তো বাস করি। ওইলো দারুন ফাগুন রে বসন্তের বলে দিলে কোনে কোমল খালি বসন্তের বলে দিলে কোমল হইয়া আসবে
না 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 মন মন তো প্লে ধরছে নেই ধরছে বাবু নি তোরা ব্যস্ত হওয়া তোরা ব্যস্ত না মুই ব্যস্ত হওয়া মুই বেড়া হওয়া মুই ব্যস্ত হওয়া তোমরা আমার ভাতা মুই তোমার নাও মাইয়ে তোমার মাইয়ে তোমার অর্ধাঙ্গিনী মুই বলে হরনাপুর তোমার বসে ছোট কোনো সমস্যা নাই তুমি মানি নে মোটা মাঝে ভাতার মধ্যে একটা মাইয়ের দায়িত্ব আছে না আনন্দে আহার করি আসে এবং পাশে আজকে দুইজন স্বামী স্ত্রী আহার করবো মনের মার ওই দেখো না কি দেখা যাবে যে স্বাস্থ্য করা ওই তো কথার উপর সাইকেল চলা তোমাদের দুটো মিষ্টি গাড়ি তুমি কিছু আজো আজো হবে বাবা কাসাম আমি ভাই মা ওয়াল হ্যালো বাবু বলে সবা আহার করে ওই খালি ছাড় দিতে দেখো আমি আসি রাখি টপ করে খামু শেষ খামু দেখি ওগুলো আগে যাও মারবি সগুন কথা ওগুলোই তো পাহা তোমরা চেয়ারে বসে যাও বাবু বাবা আহার করে খেতে যায় মরবো কি খান বললে বাবা বাবা দেখো মাতারা দিন আমি কি খান বললে কত বুড়ি আছে আসো 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 বুড়ি বাবা নেলা নেলা তুমি বাবা প্রণাম কোন তোমরা কোন আপনি বাংলা ভূমি মেরা মাথা না দিতে দিয়া ওয়া বাবা কোন বুঝ নাই বাবা কে তুমি মুখে হাঁকে উঠতে মুখে বল মেলা আন্না কোন কোন নদীরা কালী ছেড়ে বাপ হয় মা কালী তো উঠে দেব না এটা বুঝলে আমাদের বলতে ওজন ধরা কালী কালী মা প্রণাম কালী মা বলো না ভাই কি দেখলো ওটা বেড়া সামনে মতো নাও শোনো তোমরা খাইবা বাবা তোমরা খাইবা বসে তুমি কি আমরা পঙ্কি কি হয়েছে পঙ্কিরাজ কি হয়েছে তোমার আমার ওই যে ইয়ে আছে না মাইয়ে কোন মাইয়ে হ্যাঁ দেখো ঠিক আছে আমি ধ্যান করে দেখছি আমি ধ্যান করে দেখছি বুঝেছি আমার ধন খেয়েছো তুমি আমার ধন খেয়েছো সোনপক্ষিনী দাঁড়া সোনপক্ষিনী তুমি যেখানে আহার করেছো সেখানে আবার পুনরায় ওগুলো নিয়ে সেখানে আবার তুমি পুনরায় ওগুলো এসো তুই সারা করবেন না না যাও বক্ষিনী যাও বক্ষি মান সম্মান কিছু নাই
ওরে শিবের বাসনের পক্ষী চলিল সাত শিবের এদিকে কত শিবের বাসনের পক্ষী চলিল 70 ওরে পূর্ণরূপে রাখের ধন পত্রের উপর পদ্মা নল নামে ধন পদ্মা নল নামে ধন ওরে বাসকীর বনে যা বাসকী ধ্যানস্থ হইয়া বাসকী ধ্যানস্থ হইয়া ওরে আসিল শিবের ধন কুর্ম আর বাসকী কুর্ম আর বাসকী ওরে যুক্তি করি নির্মাতাকে দেখো দিয়া মহান্তরে পারলা একই দেখলাম আমি ধ্যানে শিবের ধন পাতালে প্রবেশ করেছে না 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 আমি এই ধন বিফলে যেতে দিব না আমি এই ধন দ্বারা অপরূপ সুলক্ষণা কন্যা গঠন করব কোথায় কোথায় নির্মাতা আপনার তোমসনি আশীর্বাদ নির্মাতা তুমি ওই চেয়ে দেখো মহাদেবের ধন পাতালে প্রবেশ করেছে এই ধন দ্বারা অপরূপ সুলক্ষণা কন্যা গঠন করতে হবে প্রবেশ করেছে অনেক ভালো হয়েছে আজ যুগে যুগে এই পাথরে এই গণেশ করতেছে এই পাতাল ভুবন কতদিন থাকি কত যুগ যুগের পর শ্মশান হয়েছিল আজ শিবের ধন পাতালে প্রবেশ করে সমস্ত ধন নির্মাতা তুমি কি পারবে এই ধন দ্বারা অপরূপ সুলক্ষণা কন্যা গঠন করতে কেন পারবো না পারবে তাহলে সেই কন্যা কি আকারে গঠন করতে হবে আর কিভাবে তার হস্ত দিতে হবে কিভাবে নয়ন দিতে হবে সব বলতে হবে তাও বলতে হবে না বললে আমি কোন আকারে টের করব শোনো নির্মাতা শোনো নির্মাতা চারিখানা হস্ত দিবে 3টি নয়ন চারিখানা হস্ত দিবে 3টি নয়ন তাই হবে লাগরাজ চারিখানা হস্ত দেব 3টি নয়ন চারিখানা হস্ত দেব 3টি নয়ন নির্মাণ করব শিবের যাও নির্মাতা আর বিলম্ব করো না ঠিক আছে তাহলে আমি এই কন্যার কাজ করব আপনি নিজ চোখে দেখিন ঠিক আছে নির্মাতা ওরে জয় মাতা পদ্মাবতী নির্মাতা আরে জয় মাতা পদ্মাবতী নির্মাতা নির্মাতা নির্মিল ভাগে
মাংস হলো পরে অস্থি নির্মালো নির্মাতা নির্মিল ভাগে ভাগে হে আরে মেরুদণ্ড ছিল 32 কান্দরতান মুক্ত নির্মিল সার্ব আগে হে মেরুদণ্ড ছিল 32 কান্দরতান মস্তক নির্মিল সার্বে আগে হে আরে খগপতি যিনি নারী গণ ব্যয় ব্যয় হে আরে খগপতি যিনি নাচা জন্ম নারী গণ ব্যয় ব্যয় হে ছিল বিরানি যেন অক্টোবঙ্গ দেখি ভক্ত খানা শিরে দেখো আরে তোরকা ছিল দুই রাখি যেন অক্টোবঙ্গ দেখি ভক্ত খানা শিরে দেখি আরে চিন্তাইল দুটিকা আরো দিন চিন্তায়ন কমল বর্ণ মুখ আরে চিন্তাইল দুটিকা আরো দিন চিন্তায়ন কমল বর্ণ মুখ যার হে আরে দেখিয়া হরে কুমারী নাম রাখে বিষয় জয় জয় শব্দ নাগে আরে দেখিয়া হরে কুমারী নাম রাখে জয় জয় শব্দ নাগে প্রকাশিল দুই রাখি যেন রক্ত বর্ণ দেখি ওরে শক্ত ফেনা শিরেতে শিরেতে শুভিত দেখিয়া হরের কুমারী নাম রাখে বিশ্বহরি দেখিয়া হরের কুমারী নাম রাখে বিশ্বহরি জয় জয় শব্দ নাগ পুরী হে শিরজাইল দুইটি কান দিলে 3 নয়ন ওরে শিরজাইল দুইটি কান দিলে 3 নয়ন ওরে কমল বর্ণ মুখ্য যার এইভাবে ভাগে ভাগে মনসাকে তৈরি করলো নির্মাতাকে পাঠাইছি অপরূপ সুলক্ষণা কন্যা গঠন করতে, কিন্তু এখন পর্যন্ত নির্মাতা ফিরে আসছে না কেন? কোথায় কোথায় নির্মাতা?
এই তো আমি কন্যাকে দর্শন করে নিয়ে এসেছি লাগা শ্রেষ্ঠ ভাতা প্রণিপাত আপনার শ্রীচরণে আশীর্বাদ। শ্রেষ্ঠ ভাতা একটি বার চাইয়ে দেখো মর্ত লোকের মাঝে সমস্ত মর্ত লোকের মানব সন্তানেরা কত সুন্দর আদর স্নেহ ভালোবাসা পাচ্ছে তার মাতা পিতার কাছে। আমি কন্যা কুমারী কি এমন অপরাধ করেছি আজ পর্যন্ত জানতে পারলাম না কে আমার মাতা আর কি ভাই আমার পিতা আর কিভাবে জন্ম হয়েছে আমার এই পাতাল ভুবনে। শ্রেষ্ঠ ভাতা অপরাধ ক্ষমা করবেন, আপনার সম্মান আমার মস্তকে রেখে আপনি শুধু আমাকে খুলে বলুন না। তবে শোনো, তোমার পিতা হচ্ছে মহাদেব। তোমার পিতা মহাদেব আমায় একদিন বীজ দিয়েছিল, তারপর এই বিষের কারণে তোমার জন্ম। শ্রেষ্ঠ ভাতা তাই তো তোমার নাম হচ্ছে জয় বিশ্বহরি। কেননা তোমার পিতা মহাদেব, হ্যাঁ সেই সম্পর্কে আমি তোমার দাদা শ্রেষ্ঠ আর তুমি আমার ভগ্নী। তাই বলতেছি শ্রেষ্ঠ ভাতা এদিকে আমার গঠন করেছো তার কানে হস্ত দিয়েছো তিন খানা নয়ন, তার কানে হস্ত দিয়েছো তিন খানা নয়ন, তিন খানা বলিয়েছো। ঠিকই বলেছো বিশ্বহরি। আমি আদেশ করেছি নির্মাতাকে, আমি বলেছি চারিখানা হস্ত দিবে তিনটি নয়ন, চারিখানা হস্ত দিবে তিনটি নয়ন, নির্মাণ করো কন্যা শিবের লক্ষণ। কেননা তুমি যে শিবের মেয়ে। শ্রেষ্ঠ ভাতা পরিচয় পেলাম শ্রেষ্ঠ ভাতা, পিতা ঠাকুরাই শিবনাথ। এতদিন ছিলাম আপনার পাতাল ভুবনে, অপরাধ ক্ষমা করবেন শ্রেষ্ঠ ভাতা। একটিবার আমার পিতার বিবরণ খুলে বলুন না, কিভাবে কোথায় গেলে কিভাবে চিহ্নিত করতে পারবো আমার পিতা মহাদেব। তবে শোনো বিশ্বহরি, তুমি যে ডাটি দিয়ে পাতালে প্রবেশ করেছো, তুমি যে পদ্ম ডাটি দিয়ে পাতালে প্রবেশ করেছো, এই পদ্ম ডাটি দিয়ে চলে যাবে কমল বনে। তারপর সেখানে গেলে তোমার পিতার দেখা হবে। তোমার পিতা রয়েছে ধ্যান যোগে। যাও, আর তুমি বিলম্ব করো না। ঠিক আছে শ্রেষ্ঠ ভাতা। তাই কিছু লাগ নিয়ে তুমি চলে যাও তোমার পিতার নিকটে। যথা আজ্ঞা শ্রেষ্ঠ ভাতা। আর থাকিব না পাতাল ভুবনে, এক্ষুনি চলে যাচ্ছি আমি আমার পিতার শিখরে। কোথায় রয়েছে আমার পিতা? পিতা শ্রেষ্ঠ ভাতা বলেছে মাথায় জটা, গলায় সর্প, হস্তে ত্রিশূলি, পরনে বাঘের ছাপ। কিছু উনি আমার পিতা হবে আর গুণাগুণী আমার পিতার চরণে আমি প্রণাম জানাবো। দয়ালেরও ঠাকুর তুমি, পিতাজি আমার প্রণাম জানাই চরণে দয়ালেরও ঠাকুর তুমি, পিতাজি আমার প্রণাম জানাই চরণে তোমার
কারণে পিতা একটিবার চাইয়া দেখো পিতা, আমি যে আপনারই কন্যা। কে? পিতা একটিবার ধ্যান থেকে এবং ধ্যান মগ্ন হয়ে দেখুন না, আমি আপনার কন্যা পিতা। না, আমি বিশ্বাস করি না। পিতা আমি আপনার কন্যা, বিশ্বাস যদি আপনি না করেন, আপনি এই ত্রিজগতে ঈশ্বর, আপনি একটিবার ধ্যান করে দেখুন না, আমি আপনার কন্যা। আমি তাই করছি। তাই না? হ্যাঁ, আমি ধ্যানে জানিলাম আমি তুমি 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 আমার কন্যা। তুমি পিতা আমি যে আপনারই কন্যা। তবে পিতা তার কেন হস্ত দিয়েছেন বলে দিন খাটা যায়, তার কেন হস্ত দিয়েছেন পিতা? ঠিক কেন ঘটিয়াছে শান্তির কথা। পিতা কি কারণে জন্ম দিলে পাতাল ভুবনে, কি কারণে সর্বরূপে পাঠিয়ে এলে মানুষের জাতির মাঝে? সমস্ত মতলব মানবেরা আমাকে দেখলে সর্বরূপে গালি দেয় পিতা। শোনো মা, পিতা শ্রী কি হইল? হ্যাঁ লাগরাজ নাম রেখেছে জয় বিশ্বহরি, পিতা আমি নাম রাখলাম তোমার কানি বিশ্বহরি। ঠিক আছে পিতা, আমি বুঝতে পেরেছি। আর বিলম্ব না করে দর্শন পেলাম পিতা আপনার উত্তর কমল বনে। এক্ষুনি আপনি আমাকে নিয়ে চলুন না আমার মাতার কাছে। শোনো মা, পিতাশ্রী তুমি আমার সঙ্গে এসো। তাই চলো পিতা, আমি তোমার সঙ্গে মাতার কাছে চলে যাব। শোনো মা, পিতা এত সুন্দর নির্জন মন্দির খানা কার পিতা? এই নির্জন মন্দিরে তুমি থাকো মা, আমি রোজ রোজ এসে তোমাকে আমি দেখে যাবো। ঠিক আছে পিতা, আমি এই নির্জন মন্দিরেই বসবাস করব। এই মন্দিরখানা আমার খুব ভালো লেগেছে। তবে ঠিক আছে মা। পদ্মাকে রাখিয়া শিব ফিরিয়া বিদায় হলো, পদ্মাকে রাখিয়া শিব ফিরিয়া বিদায় হলো। শিবের ভাগ্নে নারদ মুনি।